পরিষ্কার করছে এ করবে না। প্রথম তো এসআইআর থেকে নাম যাবে, এসআইআর থেকে নাম যাবে ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এদের কোনো চিন্তা নেই। এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী, যারা অনুপ্রবেশকারী নয়, তাদেরও কোনো চিন্তা নেই। এবার রাজ্যের বিরোধী দলনেতা খুব স্পষ্ট করে জানিয়ে দিলেন কাদের নাম কোনোভাবেই বাদ যাবে না নিবিড় ভোটার তালিকা থেকে। এসআইআরে ভারতীয়দের ভয়ের কোনো কারণ নেই বলেই জানালেন তিনি। তবে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারবার নিবিড় ভোটার তালিকাকে স্বাগত জানালেও রাজ্যের নিবিড় ভোটার তালিকা তৈরিতে স্পষ্টভাবে বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে ভাষা আন্দোলনের নাম করে রাজ্য সরকারি কর্মচারী বিএলওদের প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। এই নিয়ে এর পরপরই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিএলওদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়। সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সঙ্গে। প্রসঙ্গত, শেষবারের মতো রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2002 সালে। সেই সময় বাদ পড়েছিল 26 লক্ষেরও বেশি নাম। তবে এই তালিকা সংশোধনের কাজ কিন্তু নির্বাচন কমিশন প্রথম করছে না। এর আগেও একাধিকবার এই সংশোধন হয়েছে। এই নতুন তালিকায় যাদের নাম বাদ যাবে তারা হলো মৃত ভোটার, অন্যত্র চলে গেছেন বা নিখোঁজ ভোটার, 2 জায়গায় নাম আছে এমন, এবং রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম। এই প্রসঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও পুশব্যাক নিয়ে হরিয়ানা পুলিশের ব্যাপক প্রশংসা করেছেন শুভেন্দু। সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশিদের ভারত ছাড়তেই হবে। দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করছে। প্রত্যেক দিন হচ্ছে, এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এদিন তিনি মুর্শিদাবাদে হামলার প্রসঙ্গ টেনে বলেন, হাইকোর্টের নির্দেশ মেনে আরও দীর্ঘায়িত হবে দাঙ্গা কবলিত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প। সামনেই পরপর আসছে হিন্দুদের উৎসব, জিহাদিরা যাতে আর কোনো রকম অত্যাচার না করতে পারে তাই এই ব্যবস্থা, জানালেন বিরোধী দলনেতা। যে আছে সেটা এক্সটেন্ড করেছেন। আরেকটা দাবি বা আবেদন আমার আছে এনআইএ নিয়ে, সেটা ফাইনাল রিপোর্ট ফলপ্রদ করেছেন পুলিশের কাছ থেকে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের বিষয়ে ডিজিপির কাছ থেকে। এটাতে আমি আমাদের সংখ্যায় কম হিন্দু যারা ধুলিয়ান, শামশেরগঞ্জে, মুর্শিদাবাদের, তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে, তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি সিআরপি, বিএসএফ চলে গেলে তারপরে আবার দেখুন। রাজ্যে হিন্দু নির্যাতন এবং অনুপ্রবেশকারীদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বারবার আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। জেলায় জেলায় উদ্ধার হচ্ছে একাধিক জাল আধার কেন্দ্র, বাংলাদেশি পরিচয়পত্র সহ উদ্ধার হচ্ছে বাংলাদেশি নাগরিক। তাই বিহার, আসাম এবং ওড়িশার মতোই যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এই রাজ্যেও, তা মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.